ভারতের জন্য বরাদ্দ রাখা হয়েছিল, সেখানে তারা ইকোনমিক্যাল জোনের নামে অস্ত্র কারখানা করে নাকি বাংলাদেশকে ধ্বংস করার প্ল্যান করে, সেটা তদন্ত করার পর্যন্ত আমাদের অধিকার থাকবে না, সেখানে আমাদের প্রবেশ অধিকার পর্যন্ত বন্ধ রাখা হবে। আপনারা জানেন আদানি গ্রুপ, সেই মোদির বন্ধুকে আদানি গ্রুপকে বিদ্যুতের দায়িত্ব দিয়ে বাংলাদেশের মিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকা ভারতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন এই বাংলাদেশে যত মোটরসাইকেল আছে সব ইন্ডিয়ান, যত ট্রাক দেখবেন সব কথা বলে না, টাটা বলেন, অশোক লেল্যান্ড বলেন, এসব কোথার ট্রাক? যত সিএনজি দেখবেন সব কোথার? সবাই বলেন। অথচ আমাদের কোনো পণ্য ওই দেশে বিক্রি করা যায় না, ওই দেশে পাঠানো যায় না, তাদের পণ্য আমাদের বিক্রি করতে বাধ্য করা হয়েছে। আপনারা জানেন ভারতের জন্য আমাদের সমুদ্র বন্দর এমন ভাবে ওপেন করা হয়েছে, ভারতের জাহাজ আসলে আমাদের জাহাজ সরিয়ে তাদের জাহাজ মাল খালাস করার ব্যবস্থা করতে হবে। যতদিন সময় থাকবে মাল খালাস করবে, তাদের বাড়তি কোনো শুল্কের ব্যবস্থা হবে না। এইভাবে আপনারা জানেন আমার দেশে লক্ষ লক্ষ শিক্ষিত যুবক যেখানে বেকার, সেখানে ভারতীয় নাগরিকদের প্রায় 6 লক্ষের উপরে ভারতীয় নাগরিকের চাকরির ব্যবস্থা করা হয়েছে। নামে বেনামে বৈধ অবৈধ মিলে প্রায় 22 লক্ষ ভারতীয় বাংলাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। অথচ আমাদের দেশের শিক্ষিত যুবক রাস্তায় রাস্তায় ঘুরতেছে, কেউ ইয়েবা সেবন করতেছে, কেউ গাঁজা সেবন করতেছে, কেউ চুরি করতেছে, কেউ ছিনতাই করতেছে। তাদের উন্নয়নের কোনো চিন্তাই বিগত সরকারের ছিল। টিভি চ্যানেল, ভারতীয় সকল টিভি চ্যানেল আমার দেশে চলবে, কিন্তু আমার দেশের কোনো টিভি চ্যানেল ভারতে চলতে পারবে না। এটা কোনোদিন বন্ধুত্বের নজিরা হতে পারে না, এটা দাসত্বের নজিরা। এই দাসত্ব থেকে যারা আমাদেরকে মুক্ত করেছে তাদেরকে ভুলে যাওয়া যাবে না। কিন্তু আফসোস, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজকে আমাদের এই দেশকে নতুন করে গড়ার একটা স্বপ্ন আমরা দেখছি, এই জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে গড়ার একটা পরিকল্পনা আমরা করার সুযোগ পেয়েছি, আজকে সেই ছাত্র সেই জনতাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। তারা আজকে পথে ঘাটে নিরাপত্তা পায় না, এখানে মাইল খায়, ওখানে তাচ্ছিল্যের শিকার হয়। এটা সহ্য করা যায় না। সংগ্রামী বন্ধুগণ, আমরা কি আগের সেই জমানায় ফিরে যেতে চাই না, নাকি দেশের পরিবর্তন চাই? পরিবর্তন চাই কি চাই না? আপনারা কি মনে করেন? কেউ মনে করে এই দেশের পরিবর্তনের জন্য এখনই নির্বাচন করে দেশের পরিবর্তন হয়ে যাবে, তাড়াতাড়ি নির্বাচন 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 জিজ্ঞেস শুরু করছে। শুনেন না, আগে শুনতাম উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, এখন জিজ্ঞেস শুনে শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন। এই দুই জিকিরে একই সূত্রে গাঁথা। আপনারা কি মনে নির্বাচন হলে কি দেশের পরিবর্তন হবে? না, দুর্নীতি হবে। আমরাও মনে করি না, কারণ এদেশে এই 54 বছরে অনেক নির্বাচন আমরা দেখছি, জাতির ভাগ্যের পরিবর্তন দেখি নাই। কারণ নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয় নাই। তাহলে জাতির ভাগ্যের পরিবর্তন করতে হলে নেতার সাথে সাথে নীতির পরিবর্তন করতে হবে। এমন নেতা নির্বাচন করতে হবে যার বিগত দিনের ইতিহাস ভালো, বর্তমানের ইতিহাসও ভালো, ভবিষ্যতেও তার থেকে ভালো আশা করা যায়। তার বিগত দিনের ইতিহাস ভালো না, বর্তমানের ইতিহাস ভালো না, ভবিষ্যতেও তাদের থেকে ভালো কিছু আশা করা যায় না। কাজে আসুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার নেতৃবৃন্দ আমাদের মহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই এই পরীক্ষায় আমি মনে করি তিনি উত্তীর্ণ হতে পেরেছেন। আজকে শুনলে খুশি হবেন, বাংলাদেশের এমন কোন দল নাই যেই দলের নেতা আহ্বান করলে সব দলের নেতৃবৃন্দ একসাথে জমা হবে, তার নেতৃত্বে কোন পরামর্শ সভায় বসবে,
এরকম কোন নেতা বাংলাদেশে এখন নাই। একজন আছে, তিনি হলেন বিশ্বাস চন্দ্র, যাকে মানুষ বিশ্বাস করে। সমস্ত রাজনীতিবিদ, সমস্ত ব্যবসায়ী, জ্ঞানী গুণী সকল মানুষ বিশ্বাস চন্দ্রে যখন থাকবেন পঙ্গপালের মতো সবাই ছুটে আসেন। আগামীকাল, গতকাল রাত্রেও আপনারা জানেন প্রায় 2টা পর্যন্ত বিভিন্ন নেতৃবৃন্দের সাথে এই দেশের অস্থির পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমি বিশ্বাস করি যদি এই দেশের দায়িত্ব পীর চরমুনার হাতে আসে, এই জাতির ভাগ্যের পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা সবাই ঐক্যমত হয়ে কাজে কাজ মিলিয়ে দেশ ও জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য, শুধু নেতা নয় নীতির পরিবর্তনের জন্য আমাদের অগ্রসর হতে হবে। এই সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সংগ্রামী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আরো মনে করে বিগত দিনে সেই পদ্ধতির নির্বাচনেও এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। কারণ ধরেন 5 জন নির্বাচনে দাঁড়াইছে, কয়জন? একজনে পাইল 10,000, একজনে 15,000, একজনে 20,000, একজনে 25,000, একজনে 30,000। কত ভোট পেয়ে সে নেতা হইল, এমপি হইল? কত ভোট? বাকি 70% ভোট কোথায়? বাকি 70% ভোট সব ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে, তার কোনো মূল্য নেই। আর এই 30% বা 25% ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করে বাকি 70 বা 75% জনগণ থাকে তাদের বিরুদ্ধে। আর এই দেশের যত সুবিধা, সরকারি সুবিধা, এই 25% বা 30% লোক ভোগ করে। চাকরির সুবিধা, বিচারের সুবিধা, সরকারি যত সুবিধা আছে, এই 25 থেকে 30% লোক এই সব সুবিধা ভোগ করে, বাকি 70% লোক সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হয়। এই পদ্ধতির মাধ্যমে কোনোদিন দেশে শান্তি আসতে পারে না। তাহলে কি পদ্ধতিতে নির্বাচন হতে হবে? ইসলামী আন্দোলন বলেছেন পিয়ার পদ্ধতির নির্বাচন। কি পদ্ধতি? সংখ্যানুপাতিকভাবে নির্বাচন হবে। পিয়ার পদ্ধতি আর বিগত দিনের সেই ট্রেডিশনাল পদ্ধতির মধ্যে অনেক পার্থক্য। এমপি ভিত্তিক নির্বাচন হলে এমপিরা এক একজন দানবে পরিণত হয়। ভোটে জেতার জন্য কালো টাকা ব্যবহার করে, পেশি শক্তি ব্যবহার করে, বিরোধী মতকে দমন করার জন্য খুন করে, গুম করে, হত্যা করে, আয়না করে, নিক্ষেপ করে। এখনো কোন ভিন্ন ষড়যন্ত্র নাই যে ষড়যন্ত্রে সে লিপ্ত হয় না। কিন্তু পিয়ার পদ্ধতি নির্বাচন হলে কোন ব্যক্তি প্রার্থী থাকবে না। মানুষ ভোট দেবে দলকে, আদর্শ দেখে, দল দেখে ভোট দিবে। ভোটের পার্সেন্টেজ অনুযায়ী সিট বন্টন হবে। যেমন ইসলামী আন্দোলন সহ অন্যান্য যে দলগুলো আছে, কেউ পাইল 10%, কেউ 15%, কেউ 20%। যে 10% ভোট পাবে সে 30টা এমপি সংসদে পাঠাবে। এই 30 জন এমপি দলের প্রধান নির্ধারণ করবেন যে তার দলের মধ্যে সবচেয়ে যোগ্য, বস্তুনিষ্ঠ, ভালো লোক কে আছে তাকেই সংসদে পাঠাবে। তখন আর রাস্তার পাশে কোনো মলম বিক্রেতা আমাদের জাতীয় সংসদকে নোংরা করার সুযোগ পাবে না। যখন এই জ্ঞানী গুণীমানগুলো সংসদে যাবে, সব দলের অংশগ্রহণ যখন সংসদে হবে, তখন একটা জাতীয় সরকারের এই দেশটা পরিচালিত হবে। আর যখন একটা জাতীয় সরকারের দেশ পরিচালিত হবে, তখন বিদেশি শগুনেরা কোন এক দলকে কুমন্ত্রণা দিয়ে আর তাদের গোলাম বানানোর সুযোগ পাবে না। দলীয় সরকারের মাধ্যমে কোনো দেশের শান্তি আসতে পারে না। আমি চ্যালেঞ্জ দিলাম, এই দলীয় সরকার ক্ষমতায় গেলে জনগণ ভোগে, এবং এই সরকারগুলো ক্ষমতায় টিকে থাকার জন্য বিদেশিদের গোলামি করা শুরু করে। কারণ এই দলীয় সরকারের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না। এই দেশের শান্তি আসার একমাত্র ফর্মুলা হলো পিয়ার পদ্ধতির নির্বাচন। কি আমরা রাজি আছি না নাই? যদি রাজি থাকি, আজকে এখান থেকে যাওয়ার পরে ঘরে ঘরে দাওয়াত আমরা পৌঁছাবো। ঠিক না? প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হবে। পিয়ার পদ্ধতির নির্বাচনে একটা ভোটও অবমূল্যায়িত হবে না, ডাস্টবিনে নিক্ষেপ হবে না, অবহেলিত হবে না। আর সংসদীয় পদ্ধতির নির্বাচনে ভোট ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়, অবহেলিত হয়। 70% ম্যান্ডেট ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়। আর মাইনরিটি 30% ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনা করে। এই পদ্ধতিতে শান্তি আসতে পারে না। কাজে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে
এই জাতিকে বুঝাই, ঘরে ঘরে গিয়ে দাওয়াত দেই যে জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য পিয়ার পদ্ধতি নির্বাচন আমরা সবাই